স্বামীকে রেখে নেশাখোর সন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধূ। স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার আশায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় স্বামী। সমাজের প্রতিটি পরিবারে সুখ ও শান্তি তখনই বজিয়ে থাকে যখন স্বামী, স্ত্রী ও সন্তান সবাই একে অপরের প্রতি বিশ্বাসের মর্যাদা রাখতে পারে। একে অপরের প্রতি রাখতে হবে শ্রদ্ধা এবং ভালোবাসা, একে অপরের প্রতি থাকতে হবে অটুট বিশ্বাস। আগরতলা আমতলী থানার অন্তর্গত মধুবন রিসেটলমেন্ট কলোনির বাসিন্দা সঞ্জিত সরকার। তিনি পেশায় একজন দিনমজুর। আগরতলা শহরের কোনো একটি হোটেলে কাজ করে দিনের শেষে যে টাকা উপার্জন করেন তা দিয়েই মূলত কোনো রকমভাবে সংসার চালাচ্ছেন। তিনি বিগত 27 বছর আগে সামাজিকভাবে টিঙ্কু সরকারকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়। তাদের মেয়ে বড় হওয়ার পর বিয়ে দিয়ে দেওয়া হয়। ছেলে স্বপন সরকার মা বাবার শাসনের অবাধ্য হয়ে নেশার সাগরে ভাসছে। সঞ্জিত সরকার সেই বিয়ের পর থেকেই দিনরাত মানুষের বাড়িতে কাজ করে শত কষ্টকে নিজের মনে চাপা রেখে স্ত্রী এবং ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দিয়ে তাদের মুখে সব সময় হাসি ফুটিয়ে গেছেন। সঞ্জিত সরকার বিয়ের পর থেকে সব সময় পরিশ্রমের টাকা তার স্ত্রী টিঙ্কু সরকারের কাছেই জমা রাখতেন। ওনার সংসারে সামান্য কিছু ভুল বুঝাবুঝি, যেমন সবসময় ছেলের নেশার জন্য টাকা দিতে হবে, আর যদি না দেওয়া হয় তখন তার স্ত্রী এবং সঞ্জিত সরকারকে শারীরিক ও মানসিক নির্যাতন করত ও বলে অভিযোগ করেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। সামান্য কিছু বিষয়গুলি নিয়ে সঞ্জিত সরকারের গলা টিপে ধরে আদরের পুত্র ও স্ত্রী। এতেই শেষ নয়, সঞ্জিতের পুত্র ও স্ত্রী তার জমানো ঘরের সমস্ত আসবাবপত্র গাড়ি ভর্তি করে নিয়ে চলে যায় এবং যাবার সময় তাকে হুমকি দিয়ে যায়। এই অবস্থায় নিরুপায় এবং অসহায় সঞ্জিত সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ভারাক্রান্ত মন নিয়ে জানিয়েছেন, সংসারে বাঁচতে গেলে সামান্য কিছু মান অভিমান হতেই পারে, কিন্তু ওনার স্ত্রী এবং পুত্র সেটাকে বড় করে দেখত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সমস্যা স্যার, আমি আজকে 27 বছর হয়েছে বিয়ে করছি, করছি ল্যাংডা। 10 পয়সা শ্বশুরবাড়িতে আনছি না, তাই ও 10 পয়সা লই আসেন। আয়া এই তিল 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 করে আমি সব কিছু করছি, এই পরিশ্রম করে বন্ধন লইছি বা যাই করছি। টিয়া তো সবাই কাছে দিই, তোমার কাছে দিয়ে আছি। ওখানে পোলা কোট টাকা আমি কাম করে আইলই লাগবো, কাম করে আইলই আমার টিয়া লাগবো। ইটা করতে 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 আমার আজকাল এই ফেলাইছে। এরপর তার মা সেদিন আমারে সবসময় মারে। আমি কথা কইলই আমার গল্প ধরে এমনি ধরে সেমনি ধরে ওই আঙুল ভেঙে গেছে সেদিন। গলাটা কি কারণে আপনার বউ আপনারে কি কারণে মারধর করে? ওই যে আমি টাকা দিই না, কারে টাকা দিতেন? তার টাকাটা একটু শর্ট পড়লো, ওই বউ খাইবে মদ, পোলা খাইবে কোটটা। সংসার কে চালাইতেছে? সংসার তো আমি টাকা দিয়েছি। কি কাজ করেন আপনি? আমি হোটেলে কাজ করি। আচ্ছা, কত টাকা পান বেতন? বেতন না, এটা হাজিরা হিসাব। কত করে পান? সকাল থেকে যদি রাত্রি অব্দি করি 1300 টাকা ভাই। আচ্ছা, প্রত্যেক দিন করতেছেন কি? আমি সব দেখাম, সব হিস্টোরি আমি দেখাম। আচ্ছা, আমার এইভাবে এই 10 বছর আমি বাইরে বাইরে থেকে এসেছি ভাড়া, এই বউ লেগে, নিজের বউ লেগে। আপনার বউর নাম? মিলে না। আপনার বউর নাম কি? টিঙ্কু সরকার। আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিলাইছেন? মেয়ে বিয়ে দিয়েছে। ছেলের নাম কি? স্বপন সরকার। কি করে সে? কি করে? হ্যাঁ, কোনো কিছু করে না, কোট টাকা নেশা করে। নেশা করে। আর টাইম করে বলে আইছে, এরপর তো উড়াইছি করো, যা কিছু করছি। এখন কি সমস্যা হয়েছে? এখন সমস্যা আমি সেদিন কইছি আমার টাকা পয়সা কই যাইতেছে, কিতা করতেছে। সেদিনও তারা আমি রিয়াপশনটা খাড়াই আনছি। আমি তো আইনা টিয়া দালাই তোমার কাছে, আমার একটু মনে যে সময় তোমার কাছে খবর লই টিয়া পয়সা কই কি আর বিষয় সেটা যাবে। তুমি জানো না টিয়া কি দাওরি, তুমি জানো না টিয়া কি দাওরি। এখন কি তারা বাড়িতে না? কই গেছে? কইতাম না তো মানে কি কি নিয়ে গেছে বাড়ির থেকে? সব নিছে, আলনা নিছে, খাট নিছে, ফ্রিজ নিছে, এসব ঘরে যা ভান্ডা বাসন আছে সব নিছে, গ্যাস নিছে, চুলা নিছে। এই জিনিসটি কি তারা করছে না আপনি করছেন? আমি করছি, আমি শ্রম দিয়ে করছি। তো কি কারণে গেছে আপনি জিজ্ঞেস? গেছে আমার বাইয়ে আমার ডেলি ডেলি ফিটবো মারবো। সেদিন বাইয়ে এক কথা কইছি, মানে তারা আমার যা অত্যাচার করার করবো, কিন্তু কেউ আয়া কথা বলতো না। মানে আপনার পরিবারের কাছে আপনার কোনো মূল্য নাই না। নাকি? আমার কোনো মূল্যই নাই। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় সরকার। তো আপনি এখন কি চাইতেছেন বিষয়টা নিয়ে? এখন আমি চাইতেছি সুস্থ বিচার। আমার এই দূরে লাগবো, আর কিছু না। আমার যাতে তাই কিছু না করতে, আজকে সকালেও ধমকি দিছে
দুই ভাইরা মাইল লিখব হাইকোর্টে নিয়ে আচ্ছা, যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে? যাওয়ার সময় না, যাওয়ার সময় তো দিছি ওই আজকে সকালে হুমকি দিছি। কি কইছে? কইছে আমি আইতে আছি এটার কইতা আছে আমি দিহুম তোরা তোরা একটা বাসা। আচ্ছা আচ্ছা, কোন জায়গাতে বিয়ে করছেন আপনি? বিয়া আমি বিশ্রামঞ্জ। আচ্ছা, তো আপনি তো এই বিষয়ে মামলা করছেন না, না আমি কোনো মামলাই করছি না। তো কার কাছে বিচার চাইতেছেন? বিচার চাইতেছি আমি সাংবাদিকের কাছে, যাতে সবাই দেখে, সবাই যাতে আমার এটা শুনে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা রিসিটমেন্ট করুন। আপনার নাম কি কইছিলেন? সঞ্জিত সরকার। এই এলাকার একজন বয়স্ক ব্যক্তি, নিশ্চয়ই আপনার বয়স 60 বছরের উপর। বেশি 54-এ জন্ম। আচ্ছা, অ্যাকচুয়ালি উনি যে অভিযোগটা করতেছেন ওনার যে পারিবারিক বিষয়টা নিয়ে, হ্যাঁ, ওনার পরিবারের কাছে ওনার কোনো মূল্য নেই। নাই, আপনারা যেহেতু পার্শ্ববর্তী আছেন, অ্যাকচুয়ালি বিষয়টা কি আপনারা তো জানেন? বিষয়টা এরকমই যে প্রতিদিন কাজে যায়, প্রতিদিনই একটা হোটেলে কাজ করে। হোটেলে কাজ করে যদি হোটেলে অনুষ্ঠানের কাজ হয় তার হাজিরা খুবই ভালো, আর অনুষ্ঠানের কাজ না থাকলে এমনি একটা ছাপাই কাজ করে, এটার হাজিরা একটু কম। তারপরেও প্রতিদিন কাজে যায়, কাজের থেকে আইয়ে বাড়িতে আওয়ার পরে টাকা পয়সা টাকা চাইবো, তার পরিবার টাকা চাইবো, টাকা যদি ঠিকভাবে না দেয় তার পরিবার জায়গা রাগুয়া, আর একটু নেশা করে সে নেশার পরিপ্রেক্ষিতে জায়গা চেকটা হেরার দুজনের স্বামী স্ত্রীর ভিতরে এরকম ঝগড়া, মুখের ভাষা, মানে তার যে ছেলেটা অত্যাধিক, মানে এটা একটা নরজঘন্য কইল সারে ছেলেটা, সেই ছেলেটা এবং মা, তাদের মুখের ভাষা আমরা অত্র এলাকাতে যারা আসছি সাইডে পাইডে, মানে রাত্রবেলা ঘুমানোর মতন কোনো ক্ষমতা নেই। মানে ওনার স্ত্রী আর ছেলের মানে আচার মুখের ব্যবহার ভাষাটা বেশি খারাপ, মুখের ভাষা খারাপ। হ্যাঁ একটু কেসকেসি করে, কিন্তু হ্যাঁ যখন নেশা কন্যা যায় গিয়া তখন আবার কিন্তু হ্যাঁ খুবই ভালো, খুব ভালো। কিন্তু নেশা কমলো ওই যে তার পরিবার বা ছেলে তারা নেশা জীবনও করে, তাদের নেশা জীবনও কমে। এরকমই তবে আমি আপনাদের কাছে একটু কই যে তারা যাতে সুন্দরভাবে চলতে পারে এই একটা ব্যবস্থা যদি হয় আপনারা এটা করে দেন। সামাজিকভাবে এই বিষয়টা মানে আপনারা আগে তারারে মানে বুঝাইছেন? বুঝাইছি, কিন্তু এরা মানতে রাজি না। হ্যাঁ, তারা আমার মার বাবা ফিরবো। সামাজিকভাবেও তারা যাইতে রাজি না। আর যেখানে সামাজিক যারা করব তারারও তার বউই এটা মুখের ভিতরে রাখছে, আচ্ছা, মুখের এখন তো জিনিস টিনিস নিয়ে নাকি তারা গেছে? সব গেছে। ওই আমরাও এটা দেখছি, গাড়ির লোক করে একদম ফুল গাড়ি, ঘরের থেকে কিচ্ছু রাখছে না, সমস্ত কিছু বার করে দিয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্বপন মালাকার।